যে আল্লাহ কোন প্রতিশ্রুতি দিলে সে প্রতিশ্রুতি কি করেন না, ভঙ্গ করেন না। আজকে শুধু আয়াতের বর্ণনা ঠিক বুঝি, আল্লাহ হলেন এমন সত্তা যিনি কোন ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করেন না। তো যদি সৎ কাজ করি আমাদেরকে সফল জীবন দিবেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আল্লাহ। তো আল্লাহ তো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, অবশ্যই আল্লাহ সফল জীবন দিবে। কিন্তু আমি তো নামাজ পড়তেছি, সফল জীবন পাইতেছি না। আমি তো রোজা রাখতেছি, এরপর আমার দুঃখ দুর্দশা দূর হইতেছে না। কেন হইতেছে না? কারো কাছে গিয়ে বুঝার দরকার ছিল না? আমরা বুঝি না, এই ক্ষেত্রে বুঝি না। কিন্তু ঠিক যদি আমাদের প্রথম কথাটা খেয়াল করেন, ঠিক যদি 60 লাখ টাকা একটা চেক ইংরেজিতে আপনাকে কেউ ধরায় দেয়, আপনি প্রথম চেষ্টা করবেন গুগল ট্রান্সফার অথবা কোনো না কোনো ভাবে নিজেই শিখার জানার চেষ্টা করবেন যেখানে কি কথাটা বলবো, প্রথমে এটা বুঝার শিখার চেষ্টা করবেন। তো নিজে যদি বুঝতে না পারেন, নিজের আত্মীয় স্বজনের মধ্যে নিজের ঘনিষ্ঠ কেউ ওই জিনিসটা বুঝে কিনা তার কাছে নিয়ে যাবেন। দেখো তো আমার নামে নাকি একটা চেক আসছে, চেকের মধ্যে কি লেখা আছে, আমি কি করতে পারি, অস্থির হয়ে যাবেন। আমরা তো এমন, ধরেন খানা খাইতে বসছি, এমন সময় যদি 60 লাখ টাকার চেকটা আসে, খানা রেখা সাথে সাথে এই চেকটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবেন, কি করা যায়? তখন আমার খাওয়া ঘুম সব দূরে চলে যাবে। যে আগে 60 লাখ টাকার চেকটা ঠিক করি, এরপরে আমি খাবো, এরপরে ঘুমাবো। কিন্তু কোরআন শরীফের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল জীবন দিবেন আমাদেরকে বললেন, একটা বিষয় খেয়াল করছেন? 60 লাখ টাকা আসার পরেও আপনার জীবন সফল হতে পারে, সফল নাও হতে পারে। অনেক সময় হয় কি, বেশি টাকা আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। ধরেন কোন ব্যক্তির ঘরের মধ্যে 1 কোটি টাকা আছে, 10 ভরি স্বর্ণ আছে। এই জিনিস যদি কোনো ডাকাত, কোন চোর, কোন সন্ত্রাস জানতে পারে, তখন ওই লোকটাকে আর শান্তি পাবে বলেন? যে কোনো ভাবে তার ঘরের মধ্যে হানা দিবে, তাকে রাস্তার মধ্যে গুলি ঠেকায় বলবে যে 1 কোটি টাকা এখন নিয়ে আসো, নয়তো তোমাকে মেরে ফেলবো। অথবা কোন না কোনো ভাবে তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে তার টাকাগুলো নেওয়ার জন্য। আমরা দেখছি অনেকের জীবন এমন হয়ে যায়, মানে কিছু টাকা হাতে আসলে তখন তার জীবনটা ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যায়। ডাকাত সন্ত্রাস তারা জানতে পারলে তাকে, তার জীবনটাকে আরো জ্বালাফালা করে দেয়। তো দেখেন, 60 লাখ টাকা আমাদের হাতে আসলে আমরা সফল জীবন পাবো, এটা কোনো গ্যারান্টি নেই। আমার জীবনটা সফল হতেও পারে, নাও হতে পারে। অনেক সময় বেশি টাকা হলে আমাদের সন্তানরা আরো খারাপ হয়ে যায়, জুয়ার মধ্যে মদের মধ্যে মিশা যায়, সমস্যা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন যে কেউ যদি ভালো কাজ করে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সফল জীবন দিব। এই যে আল্লাহ বললেন, আমরা না কোনোদিন আল্লাহর এই কালামটা পড়ে দেখলাম, না কোনোদিন কোনো আলেমের কাছে গেলাম যে আমাকে এই জিনিসটা একটু বুঝাইয়া দেন। দেখেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে নামায় দিবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর থেকে স্পষ্ট কথা আর কি হতে পারে? আল্লাহ বলতেছেন যে আদম, তুমি তোমার স্ত্রী এবং আরো যারা আছো সবাই দুনিয়ার মধ্যে নেমে যাও। ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে দুনিয়ার মধ্যে নেমে যাও। নেমে যাওয়ার পরে কি করব? আল্লাহ বলতেছেন আমি বলতেছি কি করবা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা গাইডলাইন যাবে, কিভাবে দুনিয়ার মধ্যে থাকবা, কি করবা না করবা, এই সব কিছু সম্পর্কে আমি আল্লাহ একটা গাইডলাইন দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্না হুদা ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহর এই গাইডলাইন যারা অনুসরণ করবে। দেখেন শর্তটা কি? আমরা তো এখন বলতেছি যে নামাজ পড়ি, রোজা রাখি, ঈমান আছে, এরপরও ভালো জীবন পাইতেছি না, সফল জীবন হচ্ছে না, কেন? এই কেনর জবাব আল্লাহ দিতেছেন। ফামান তাবিআ হুদায়া, শুধুমাত্র যারা আমি আল্লাহর দেওয়া গাইডলাইন অনুসরণ করবে, ফালা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদের জীবনে দেখেন চিন্তারও শেষ নাই, টেনশনের শেষ নাই, ভয়ের তো শেষ নাই নাই। মনে হয় যে কোনো মুহূর্তে যে কেউ মেরে ফেলতে পারে। আর আর্থিক টেনশন, পারিবারিক টেনশন, সামাজিক টেনশন তো আছেই আছে, নিয়মিত লেগেই আছে। অথচ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যে গাইডলাইন দিব, এই গাইডলাইনের অনুসরণ যারা করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে এখন বলেন,
আমাদের জীবনে কেন এত ভয়, কেন এত টেনশন? আল্লাহর কোরআন অনুযায়ী আমরা আল্লাহর গাইডলাইনকে ফলো করি না, এই জন্য আমাদের জীবনে টেনশন পেরেশান। কিন্তু দুঃখের বিষয় হলো এত সব কিছু সত্ত্বেও আমাদের বিবেক এই কথা এখনো বলে না যে তাহলে তো আল্লাহর কালামটা জানা দরকার। যেই কালামের মধ্যে এই কথা আছে, যে ব্যক্তি এই কালামটা জানবে, এই কালাম এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাকে আমি আল্লাহ সফল জীবন দেব। এই কালামটা এই কোরআনটা জানা দরকার আছে কিনা বলেন? দরকার আছে না? কিন্তু আমরা দেখবেন দুনিয়ার সব কাজ করব, সব ব্যস্ততার মধ্যে জড়ায় যাব, এই কোরআনটা জানার চেষ্টা করব, কোনোভাবে এই কোরআনটা নিয়ে বুঝার চেষ্টা করব না। কি করব? ওই যে কোরআন আরবি, হয়তো কেউ তাবিজের মধ্যে বেঁধে গলার মধ্যে ঝুলে রাখবো, অথবা কোন কবিরাজ যদি বলে যে পৃষ্ঠাটা ছেড়ে পানির মধ্যে চুবাই চুবাই খান, পানির মধ্যে দিয়ে দিয়ে দেখবেন সে পানি খেয়েছে সুস্থতার জন্য। কোরআনে কি আছে আমি জানলাম না, শুধু পানি খেয়ে খেয়ে কতদিন ভাই, এভাবে সুস্থতা কতদিন? মূলত আমার জানা দরকার যে এখানে আল্লাহ বলছেন কি, কিভাবে চলতে বলছেন। দেখেন আয়াতের দিকে আমরা আসি। যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কোন ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি সে মুমিন হয়, এখানে আল্লাহ একটা শর্ত লাগাই দিছে, শর্ত হলো মুমিন হতে হবে। মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায়, আল্লাহকে বিশ্বাস করা অবস্থায় কোন ব্যক্তি যদি সৎ কাজ করে, তাহলে আল্লাহ তাকে সফল জীবন দান করবেন। কি জীবন দিবেন বলেন? সফল জীবন দান করবেন। এই সফল জীবন আল্লাহ যাকে দুনিয়ার মধ্যে দিবেন, আখিরাতের মধ্যে কি তাকে জাহান্নামে দিবেন? দিবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ সফল জীবন দিলেন, আখিরাতের মধ্যে অবশ্যই তাকে আল্লাহ জান্নাত দিবেন, অবশ্যই, এটা আল্লাহ তাআলার ওয়াদা।